আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ আমল নিয়ে। সেই আমলটি হচ্ছে চুরি ডাকাতি বা বালা মুসিবত থেকে হেফাজতের দোয়া বা আমল। তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব। আজকের বিষয়বস্তুটি ছিল চুরি ডাকাতি বা বালা মুসিবত থেকে হেফাজতের দোয়া বা আমল। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরি ডাকাতি ও সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বুখারী ও মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে এ প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিসে বর্ণিত ঘটনাটিও তার সঙ্গেই সংঘটিত হয়। ঘটনাটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের সম্পদ দেখাশোনার দায়িত্বে নিয়োজিত করলেন। তিনি মুসলমানদের থেকে উসুল করা যাকাতের সম্পদ দেখাশোনা করতেন। এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে পাকড়াও করলেন। লোকটি তাকে কাকুতি মিনতি করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত ও অসহায়, আমার পরিবার পরিজন আছে, দারিদ্র্যের মাঝে খুব কষ্টে জীবনযাপন করছি। লোকটির কথায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন গলে গেলেন এবং লোকটিকে ছেড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটি জানিয়ে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, আবু হুরায়রা, তোমার গতকালের বন্দির কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি নিজের পরিবারের অসহায়ত্ব ও দারিদ্র্যের অভিযোগ করেছে, এজন্য আমার দয়া হলো, তাই তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যে বলেছে, সে আবারও আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে লোকটির অপেক্ষায় রইলেন। সে আবার এলো এবং আগের মতো আবার খেজুর খেতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাকড়াও করলেন, বললেন, এবার তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করাবো। তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি আবার এসেছো, এবার আর ছাড় পাবে না। সে আগের মতোই কাকুতি মিনতি করতে থাকে এবং নিজের পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরে। এবারও তিনি সদয় হয়ে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার বন্দির খবর কি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সে কাকুতি মিনতি করেছে বিধায় তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আবারও আসবে। তৃতীয় রাতে চোর আবারও আসলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুব ভালোভাবে পাকড়াও করলেন, বললেন, এবার তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করাবো। তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি আবার ফিরে এসেছো, এবার আর ছাড় পাবে না। অবস্থা বেগতিক দেখে বলল, আমাকে এবার ছেড়ে দিন, আমি আপনাকে একটি আমল শিক্ষা দিব, আপনার অনেক ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সেটি কি? লোকটি বললেন, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এই আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলাই হবেন আপনার হেফাজতকারী, আপনার কাছে কোনো শয়তানও আসতে পারবে না। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বন্দির ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, গত রাতে সে আমাকে একটি আমল শিক্ষা দিয়েছে, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আমল? সে আমাকে রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে বলেছে।
এতে আল্লাহ তাআলা আমাকে সকাল পর্যন্ত হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, সে তোমাকে সত্যই বলেছে, যদিও সে মহা মিথ্যাবাদী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তোমার সঙ্গে কার সাক্ষাৎ হচ্ছে? না, তা তো জানি না, সে ছিল শয়তান। উক্ত হাদিসটি এসেছে বুখারী শরীফে হাদিস নম্বর 2311। এই ঘটনা থেকে জানা গেল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন, চোর ডাকাত থেকে রক্ষা করবেন, শয়তান ও দুষ্টু জিনের ক্ষতি থেকেও নিরাপদ রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এ আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন, এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু